হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে টেন্স। তোমরা প্রত্যেকেই জানো যে টেন্স কতটা ইম্পর্ট্যান্ট। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক উপকার করবে। এমনকি আমাদের কথা বলার ক্ষেত্রেও টেন্স অনেক কাজে লাগে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো, অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। দেখো তাহলে টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময় সম্পন্ন হয় সেই সময়কে ইংরেজিতে টেন্স বলে। আচ্ছা, তাহলে টেন্স মানে হচ্ছে একটা টাইম বা টাইম পিরিয়ড। কোনো ক্রিয়ার কাজ যখন সম্পন্ন হয় সেই সময়টাকে আমরা টেন্স বলি। টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়: সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর এই টেবিলটা দেখো। এরপর এই টেবিলটা তোমরা লক্ষ্য করো। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা আছে এখানে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রত্যেকটি টেন্সকে চারটি ভাগে ভাগ করা আছে। প্রেজেন্ট দেখো, প্রেজেন্টের চারটি ভাগ, পাস্টের চারটি ভাগ, ফিউচারের চারটি ভাগ। প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সেম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট দেখো, টেন্সে যাওয়ার আগে এই পার্সন জিনিসটা তোমাদের জানা উচিত। যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আমি, আমরা, ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে বাকি সবগুলো, হি, সি, দে বা যে কোনো নাম, সেগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। তাহলে এটা অবশ্যই মনে রাখার দরকার। এরপর আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এই টেন্সে বাংলায় মূল ভার্ব ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এরপর আমরা দেখব যে এর গঠন প্রণালী। গঠন প্রণালীটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে যখন সেটা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, এরপর দেখব যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে যখন আমরা নেগেটিভে করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব, মানে যখন নাবাচকে করব তখন কীরকমভাবে হবে, আর ইন্টারোগেটিভ করব মানে তখন প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক তো এইখানে, কারণ এখানে তো যেহেতু হেল্পিং ভার্ব নেই, তাই সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে সেগুলো আমরা দেখব। ওকে, তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না। তাই এই ধরনের বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে ডু বা ডাই আনতে হবে। যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই সেক্ষেত্রে আমরা ডু বা ডাই ব্যবহার করব।
তাহলে দেখো এই উদাহরণটা দেখো, এখানে পজিটিভে বলা আছে যে আই গো, পজিটিভে বলা আছে আই গো। তাহলে এটা যদি নাবাচক করি, পজিটিভে আছে আমি যাই, তাহলে নাবাচক করতে গেলে কী হবে, আমি যাই না, আই ডু নট গো। ইন্টারোগেটিভে করতে গেলে সেটা প্রশ্নবোধক, তাহলে ডু আই গো, আমি কি যাই। পরেরটা দেখো, হি স্লিপস, সে ঘুমাচ্ছে বা সে ঘুমায়। নেগেটিভে করতে গেলে সেটা হবে হি, হি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে হি ডাজ নট স্লিপ। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে, প্রশ্নবোধক করার ক্ষেত্রে ডাজটা আমরা আগে আনব। তাহলে ডাজ হি স্লিপ, প্রশ্ন করছি যেহেতু, সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব এখানে যেহেতু নাই, তাই আমরা ডু বা ডাজ ব্যবহার করছি, তাই সেক্ষেত্রে ডাজ আমরা আগে নিয়ে আসবো। ওকে, নেক্সট দেখো দে প্লে, পজিটিভ আছে। নেগেটিভ করতে গেলে দে ডু নট প্লে। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করতে গেলে সেটা হবে ডু দে প্লে। নেক্সট, যেমন একটা চিরন্তন সত্য এর উদাহরণ দেখে নাও। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা হচ্ছে একটা ইটারনাল ট্রুথ বা চিরন্তন সত্য। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বাংলায় যাকে বলা হয় যে পুরাগঠিত বর্তমান। তাহলে বাংলায় দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যেমন বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছি, তেছ, বাংলায় করছি, যাচ্ছ, করছো, যাচ্ছি, করছি, যাচ্ছি ইত্যাদি। ইংরেজিতে এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা চিনব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে প্লাস এম, ইজ, আর একটা হেল্পিং ভার্ব থাকবে যে কোনো একটা, প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। নেক্সট আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার। দেখো পার্সন একের কথা এখানে বলা হয়েছে, তাই আগে আমি ওইগুলো আলোচনা করেছি একবার। পার্সন ও নাম্বার অনুসারে এম, ইজ, আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। যেমন আই এর পর এম বসবে, এটা সবসময়। ওকে, নেক্সট হি, সি, ইট এবং অন্য সব, যেগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসবে। এবং উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসবে। ওকে, তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আয়ের পর কি বসবে, হি, সি, বা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি বসবে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে আমরা কি ব্যবহার করব, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখব যে কিছু এক্সাম্পল। যেমন আই এম গোয়িং টু স্কুল, এক্ষেত্রে আইটা হচ্ছে একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই আয়ের ক্ষেত্রে সবসময় আমরা এম ব্যবহার করব। এবং গো, যেহেতু গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট দে আর প্লেইং ফুটবল, যেটা হচ্ছে একটা সাবজেক্ট,
আরটা হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস আরটা হচ্ছে, কারণ আরটা হলো এখানে দেটা হচ্ছে প্লুরাল, তার জন্য আর ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট, হি ইজ গোয়িং টু দিল্লি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে এম ইজ আর ব্যবহার করতে হয়, কারণ এম ইজ আর তো এখানে হেল্পিং ভার্ব আছে যেহেতু, তাই এম ইজ আর আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ব্যবহার করব। এম ইজ আর এরপরে নট বসবে যদি সেটা নেগেটিভ করতে হয়, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে এম ইজ আর সাবজেক্টের আগে বসবে। তাহলে এরপর আমরা দেখব যে পজিটিভ যদি থাকে কোনো বাক্য তাহলে সেটা নেগেটিভ আর ইন্টারোগেটিভে কেমন হবে। যেমন এখানে একটা উদাহরণটা ভালোভাবে লক্ষ্য করো, আই এম গোয়িং, এখানে আই এম গোয়িং, এখানে নেগেটিভ করতে গেলে আই এম নট গোয়িং, নট কেবলমাত্র নেগেটিভ না যোগ করলেই হয়ে যাবে। ইন্টারোগেটিভ করতে গেলে সেটা সবসময় ইজে মার্কটা সাবজেক্টের আগে আনতে হয়, তাহলে এখানে এম হচ্ছে আগে আসবে, এম আই গোয়িং, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। নেক্সট এক্সাম্পলটা দেখো, উই আর প্লেয়িং, উই আর নট প্লেয়িং, যেহেতু উইয়ের সাথে আর আছে, কারণ উইটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই তার সাথে আর হয়েছে, তাই আরটা এখানে চলে আসবে ইন্টারোগেটিভ করতে গেলে, আর উই প্লেয়িং। ওকে, তাহলে এরকমভাবে বাক্যগুলো অবশ্যই নিজেরা দেখবে ভালোভাবে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো বাংলায় চিনার উপায়। বাংলার ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছ এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠনটা দেখব বা স্ট্রাকচার যেটাকে বলে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম হবে। এরপর আমরা দেখব যে গঠন প্রণালীটা কীরকম। সাবজেক্ট এরপর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ হবে, এবং ম্যান ভার্বের 3 নম্বর রূপটা হবে বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। ওকে, এরপর আমরা কিছু এক্সাম্পল দেখব, তাহলে ভালোভাবে লক্ষ্য করো। আমি বাড়ির কাজ করেছি, আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। এখানে ডান স্পেলিংটা একটু ভুল আছে, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো আই হচ্ছে যেহেতু একটা কি, আই হচ্ছে একটা ফার্স্ট পারসন, তাই সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হয়েছে। ওকে, আর এখানে ম্যান ভার্বের 3 নম্বর রূপটা ব্যবহার করা হয়েছে। সে একটা চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন এ লেটার। হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেক্ষেত্রে হ্যাজ ব্যবহার করা হয়েছে। এবং ম্যান ভার্বের 3 নম্বর রূপটা রাইট রোট রিটেন, তাই রিটেন ব্যবহার করা হয়েছে।
সে ভুল করেছে, হি হ্যাজ ডান দ্য রং। ওকে, এরপর আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাক্যকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যকে যদি আমরা নেগেটিভে করি তাহলে আমরা হ্যাভ বা হ্যাজ এর পরে নট বসাবো। আবার যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে হ্যাজ বা হ্যাভ সাবজেক্টের আগে বসবে। দেখো তাহলে একটা এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান ইট। ওকে, এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে সেটা হবে আই হ্যাভ নট ডান ইট। আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয় প্রশ্নবোধক তাহলে সেটা সাবজেক্টের আগে হবে হ্যাভ বা হ্যাজ। তাহলে আয়ের পর যেহেতু হ্যাভ আছে তো সেক্ষেত্রে আমরা হ্যাভ আই ডান ইন্টারোগেটিভ হয়ে গেল। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইউ হ্যাভ ব্রোকেন ইট। ওকে, ইউ হ্যাভ নট ব্রোকেন ইট নেগেটিভ হয়ে গেল। ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাভটা চলে আসবে আগে, হ্যাভ ইউ ব্রোকেন ইট। হি হ্যাজ গান, হি হ্যাজ নট গান ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাজ হি গান। দে হ্যাভ ইটেন নেগেটিভ করতে গেলে দে হ্যাভ নট ইটেন। ইন্টারোগেটিভ করতে গেলে হ্যাভ দে ইটেন। ওকে, তাহলে এখান থেকে তোমাদের অবশ্যই এই যে পজিটিভ থেকে নেগেটিভ এই এবং ইন্টারোগেটিভ মানে নাবাচক, হ্যাঁবাচক এবং প্রশ্নবোধক এই বাক্যগুলো থেকে অবশ্যই তোমরা কথা বলার ক্ষেত্রেও এগুলো অনেক কাজে লাগবে, যে কীরকমভাবে প্রশ্নবোধক করতে হয় বা কীরকমভাবে নেগেটিভ বাক্য ব্যবহার করা হয়। ওকে, এরপর আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাজটি পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম উল্লেখ করতে হয়। গঠন বা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এরপর আমরা উদাহরণ দেখব, আমি সারাদিন ধরে কাজটি করেছি। দেখো এখানে বলেছে যে সারাদিন ধরে কাজটি করেছি, তাহলে এক্ষেত্রে আমরা আগে কি দেখেছি যে কাজটি আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে। হ্যাঁ, কিন্তু বলছে কাজটি এখনও সারাদিন ধরে কাজটি করছি, এখনও চলছে। তাই সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা জানি যে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হয় এবং ম্যান ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে সাবজেক্ট, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক অল ডে লং। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, তারা 10 বছর ধরে এখানে আছে। দে হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 years। ওকে, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মন্ডে লাস্ট। আবার ইট হ্যাজ বিন রেনিং ফ্রম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি খুব শীঘ্রই এর পার্ট 2 নিয়ে আসছি।